শুধুমাত্র আপনাদের জন্য বহরমপুর। 2025 সালে দুর্গাপুজোতে রিলিজ হতে চলেছে দেব অভিনীত রঘু ডাকাত, যেটা প্রমোশনের জন্য দেব উপস্থিত হয়েছিলেন বহরমপুর মুর্শিদাবাদ শহরে ওয়াইএম এর গ্রাউন্ডে, যেখানে পুরো রঘু ডাকাতের টিম আর এই সিনেমার সিঙ্গার সকলেই উপস্থিত ছিলেন। এইটুকু বলতে পারি, এই ভালোবাসা আপনাদেরকে ফেরত দিতে পারি যে বাংলায় যদি রঘু ডাকাত কোনো মানুষ কোনো দর্শক দেখে থাকবে সেটা হচ্ছে বহরমপুরের মানুষ। এই ভালোবাসা, এই আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ। রঘু ডাকাত এমন একটা ছবি যেটা আমার মনে হয় যে বাংলায় এর আগে হয়নি। এত বড় ক্যানভাস, এত বড় স্কেল, এবং রঘু ডাকাতকে নিয়ে আমরা সবাই পড়েছি ছোটবেলায়। কে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে, নীল বিদ্রোহ। মুর্শিদাবাদেও তার সন্ধান পাওয়া গেছে যে রঘু ডাকাত মুর্শিদাবাদেরও কোথাও একটা থাকতেন, এবং এখানেও মন্দির আছে, কালী মন্দির, যেটা ডাকাতিয়া কালী মন্দির বলে পরিচয়। তো এইটুকু বলবো যে বাংলার ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকা একজন সুপার হিরো, একজন রবিনহুড, তাকে নিয়ে সিনেমা বানিয়েছি আমরা সবাই মিলে, তার নাম রঘু ডাকাত। এই 25 বা 26 তারিখে ছবিটা রিলিজ হবে। এবারে আপনারা আপনাদের সব পরিবার নিয়ে প্লিজ ছবিটা দেখুন এবং সবাইকে বলুন ছবিটা দেখার জন্য। আচ্ছা, তোমরা সকলে ছবি তুলবে তো? সামনে না, দূরে দূরে দূরে। সবাইকে অনুরোধ করছি স্টিল ব্যারিকেডটা ছেড়ে দেন, স্টিল ব্যারিকেডটা ছেড়ে দিন, এটি একটু ইলেকট্রিক্যালি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, স্টিল ব্যারিকেডটা সবাই সরে দাঁড়াও। আচ্ছা, রঘু ডাকাত টিম চলে আসুন, স্টিল ব্যারিকেড থেকে দূরে সরে দাঁড়ান। আচ্ছা দেবা, দেবা দেবা, তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট আজ করতে চাই। তুমি এটা জানো না, বহরমপুরে কারা কারা রয়েছেন যারা সুপারস্টার দেবের সাথে কাজ করতে চান? কাজ করতে চান তো স্বপ্ন দেখা ছাড়বেন না, কারণ রঘু ডাকাতের মিউজিক টিমে একটা ছেলে আছে যাকে দেবদা সুযোগ দিয়েছে, যার নাম দেবজিৎ। সে আপনাদেরই এখানকার ছেলে, সেই রঘু ডাকাতে কাজ করছে। তাই সুপারস্টারের জন্য জোরে হাততালি। প্রত্যেকটা শহরে যদি ট্যালেন্ট থাকে তাকে সুযোগ দেয় লোকটা। তাই আপনারা স্বপ্ন দেখা ছাড়বেন না, বহরমপুরের থেকে অনেক ভালো ভালো লোকজন উঠে আসে। থ্যাংক ইউ সো মাচ। দেব ভক্তদের এতটাই উন্মাদনা যে অনুষ্ঠানের মাঝেই ভালোবাসা প্রকাশ করতেই ভক্তরা ওনার গলায় খুব বড় একটা ফুলের মালা পরিয়ে দেন। মোবাইলটা নামাও না। থ্যাংক ইউ, গলা ফেটে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই বডির সিক্রেট কি তোমরা একটু জানতে চাও? 6 প্যাক আছে, 8 প্যাক, কোনটা 6 প্যাক? হয় আমরা মলে কোনো পারমিশন পাইনি, লাস্ট মোমেন্টে আমাদের ক্যান্সেল করতে হলো। কিন্তু আমি বহরমপুরকে কথা দিয়েছিলাম যে আমি আমার পরের ছবি নিয়ে বহরমপুরে আসবো। আজকে এসেছি, তার জন্য বিশেষ ধন্যবাদ শ্রমিকদাকে এবং আসিফকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ শ্রমিকদা, থ্যাংক ইউ আসিফ, থ্যাংক ইউ সো মাচ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বহরমপুরে, আমাদের কাছে সারাক্ষণ খবর আসছিল যে বহরমপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত আছেন, এতক্ষণ ধরে আছেন, এত ঘন্টা ধরে আছেন, এবং এই চিৎকার, এই উত্তেজনা, এই ভালোবাসা, আমার মনে হয় না আমি কোনো শব্দ দিয়ে এটা বলতে পারবো, বোঝাতে পারবো। এইটুকুই বলবো যে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। হ্যাঁ, আমার ছবি রিলিজ হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাত একটা বাহানা আপনাদের সঙ্গে দেখা করার জন্য। আপনাদের কাছে আসাটাই মেইন উদ্দেশ্য ছিল, কি আপনাদের এই আশীর্বাদ নেওয়াটা, আপনাদের এই ভালোবাসা নেওয়াটা। আমি এটুকু বলবো, যে আজকে ঘুম থেকে উঠে যেতে চাইছিলাম না। প্ল্যানিং, আমি 10 মাস দাড়ি কাটিনি, এত বড় দাড়ি নিয়ে শুটিং করেছি। সহজ ছিল না পুরো প্রসেসটা। এটুকু বলবো কি, যেটা একটু আগে বললাম, যে অনেক ছবি করেছি কিন্তু রঘু ডাকাতের মতন ছবি করিনি। এটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা সিনেমাটা দেখবেন। তো এই বলবো যে এই সিনেমাটা টিভিতে দেখার মতো নয়, এই সিনেমাটা বড় পর্দার সিনেমা হলে বসে দেখাটা, পরিবারের সঙ্গে দেখে বুঝতে পারবেন ছবিটা কত বড় বা কত ভালো ছবি। তো আপনাদের এখানে এসে একটাই কথা বলবো, এই সিনেমাটাকে কোনো ওটিটি বা কোনো টেলিভিশনের জন্য অপেক্ষা করবেন না। সিনেমা হল যে যতই দূরে হোক না কেন, যদি একটু দূরেও থাকে, একটু কষ্ট করে, যদি ইচ্ছে থাকে ছবিটা দেখার জন্য, তো একটু কষ্ট করে সিনেমা হলে পৌঁছে যাবেন। ছবিটা আপনাদেরকে নিরাশ করবে না, আপনাদের ভালোই লাগবে। থ্যাংক ইউ।
ধন্যবাদ জানাই দেবকে, যে বাংলা সিনেমায় হিন্দিকে টক্কর দিচ্ছে, এটা আমাদের কাছে গর্ব। দেবকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। বাংলা সিনেমাকে ভুলে যাচ্ছিল, দেবের জন্য আজকে মানুষ নতুন করে আবার বাংলা দেখছে হিন্দি সিনেমাকে ছেড়ে। তার জন্য আমাদের তরফ থেকে, মুর্শিদাবাদের তরফ থেকে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, 2025 সালে 12 সেপ্টেম্বর শুক্রবার দেবের রঘু ডাকাতের পুরো টিম এসে উপস্থিত হয়েছিলেন বহরমপুর মুর্শিদাবাদে। সেই দিন বহরমপুরে পুরো দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়া সত্ত্বেও সন্ধ্যার পরে বৃষ্টিটা থেমে গেছিল। আর দেবের আসার কথা ছিল বিকেল 4টে, যদিও সামান্য একটু লেট হয়েছিল। তার কিছুক্ষণের পরেই দেব এসে উপস্থিত হয়েছিলেন বহরমপুর শহরে। সন্ধ্যে 6টা বাজতে দেব উঠে পড়েছিলেন স্টেজে। আর চারিদিকে এই যে পাগলামি দর্শকদের উন্মাদনার সাথে টিপটিপ বৃষ্টি আর প্রচুর পরিমাণে হিট বাংলা মুভির গানের সাথে সাথে দর্শক একদম পুরো মেতে উঠেছিল। আমার মনে হয় যে বাঙালিদের মধ্যে 80% মানুষ আছেন যারা দেবকে ভীষণভাবে ভালোবাসেন। আর সেই 80% মানুষের মধ্যে আমিও একজন, যা দেবের ব্যক্তিত্বটাকে ভীষণভাবে আমার ভালো লাগে আর ওনার অভিনয়ও ভীষণভাবে ভালো লাগে। তাই দেখতে আমিও পৌঁছে গেছিলাম OIM এর গ্রাউন্ডে। রঘু ডাকাতের টিম দেবের সাথে ছিলেন ইধিকা পাল, সোহিনী, অনির্বাণ, এছাড়া এই মুভির বিভিন্ন সিঙ্গার, যাদের হয়তো খুব ভালোভাবে আমি দেখতে পাইনি কারণ গ্রাউন্ডে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেছিল। তবে প্রচুর পরিমাণে মানুষের এত উন্মাদনা যেটা ভীষণভাবে সকলকে আনন্দ দিচ্ছিল। এই মুহূর্তে তাদের জন্যই এই ভিডিওটা বানানো, যারা হয়তো ভিড়ের মাঝে গিয়ে দেবকে সামনে থেকে দেখতে পাননি, তাদের জন্যই আমি এই ভিডিওটা বানিয়ে শেয়ার করলাম। Thank you. Ladies and gentlemen, please give a round of applause for Nilan Chatterjee, an absolute rockstar. Thank you so much. Keep coming in. এই মুহূর্তে স্টেজে উঠে এসেছেন ইধিকা পাল, আর এনার ফার্স্ট মুভি দেবের সঙ্গে খাদান। তো ওই খাদান মুভিতে একটি হিট সং উনি গাইছিলেন কিশোরী কিশোরী বলে, তবে এত ধিমে আওয়াজে দর্শকের কান অবধি যেন পৌঁছচ্ছেই না। তো সকলেই আরো জোরে এরকম ভাবে চিৎকার করছিল। ওনাকে মুভিতে দেখতে ঠিক যতটা সুন্দর লাগে, একদম সামনে থেকে দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগছে। যদিও এইবার প্রথমবার নয় যে দেব বহরমপুর শহরে এসেছেন, এর আগেও এসেছেন। আর তখনও দর্শকদের মধ্যে যতটা পাগলামি, যতটা উন্মাদনা দেখেছিলাম আর একরাশ ভালোবাসা নিয়ে অপেক্ষা করতে দেখেছিলাম, ঠিক এত বছর পরেও দর্শকের মধ্যে ততটাই ভালোবাসা বজায় আছে। কারণ আমি জানি আমরা সবাই একজনের ভয়েস শোনার জন্য ওয়েট করে আছি। শুধু সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এবারে দুর্গাপুজো আমরা কার সঙ্গে কাটাবো? তাহলে এবারে দুর্গাপুজো শুধুই একটু জোরে, আরেকটু জোরে, রঘু ডাকাত। দেবের মুভির প্রত্যেকটি হিট সঙ্গে এখানে নাচ হয়েছিল, কিন্তু সেই গানগুলো আমি এখানে চালাতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে। আর এই গানের সাথে সাথে শুধু ইধিকা আর দেবী ডান্স করেনি, যে সমস্ত পাবলিক এখানে প্রেজেন্ট ছিলেন সকলেই যেন কোমর দুলিয়েছেন। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কে কে দেবকে দেখতে এসেছিলেন এই OIM এর গ্রাউন্ডে আর কার কার ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবেন।
রঘু ডাকাতের টিম মেম্বারের মধ্যে প্রত্যেকজন পাবলিকের সঙ্গে এত সুন্দর ভালো ব্যবহার করেছেন, আর প্রত্যেকের হাতে হাত মিলিয়েছেন, অটোগ্রাফ দিয়েছেন, সেলফি তুলেছেন। সেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ইদিকা পাল প্রত্যেকটি পাবলিকের সঙ্গে হাত মেলাচ্ছেন যতটা সম্ভব। এছাড়া পাবলিকদের মধ্যে যারা হয়তো অটোগ্রাফ চেয়েছেন তারাও পেয়েছেন, কেউ কেউ ফুল দেবকে গিফট করেছেন। তো সেগুলো প্রত্যেকটাই মানুষ দেখতে পেয়েছে। আর এই যে এখন প্রোগ্রাম একদম শেষের দিকে, সকলেই হয়তো জানবেন যে এই রঘু ডাকাতের মুভি প্রমোশনের জন্য দেব বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যাচ্ছেন। আর এই রঘু ডাকাতের একটা ভ্যান যেখানে পুরো মুভির পোস্টার খুব সুন্দরভাবে আঁকানো আছে, তো সেটা এই গ্রাউন্ডে ঢোকার সামনেই দেখতে পেলাম। আর প্রত্যেকটা গানের তালে তালে কত সুন্দরভাবে ওনারা নাচ করছেন। প্রায় ঘন্টা দেড়েক মতো দেব ছিলেন বহরমপুর শহরে। তো কে কে যাচ্ছেন হলে এই রঘু ডাকাত মুভি দেখতে? তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। নমস্কার।